জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দান করেছেন এই উদ্দেশ্যগুলো কবুল করে নাও রে আল্লাহ। আল্লাহ তাআলা আমার আম্মা জানকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করে দাও, আল্লাহুম্মা আমিন। আর তুই সব টাকা দিয়েছ আল্লাহ আমার আম্মা জান আমার জসিম ভাই জানের জন্য রে আল্লাহ। আল্লাহ তাআলা যে হাতে করেছে আল্লাহ ওই হাতকে আল্লাহ আল্লাহ তাআলা আপদ দিবেন না, মুসিবত দিবেন না। আমার জসিম ভাই জানকে বিদেশের বাড়িতে নিয়ে যাও, আল্লাহুম্মা আমিন আমিন। আল্লাহ তাআলা আরেকজন 50 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নাও রে আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ কদরের ওসিলায় ওই বাড়িতে খাস রহমত দান করে দাও, আল্লাহুম্মা আমিন। আমার সাথে সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন জানে যাচ্ছেন ওয়ালাই ইউতিল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমার উজ্জ্বল ভাইজান লাগত 100 টাকা দান করল আল্লাহ। আল্লাহ তাআলা আপনার ঘরে দান করেছেন আল্লাহ আপনার শহীদ দরবারে হাত করলাম আল্লাহ বিশেষ করে আল্লাহ এমন জমির ফসল পেয়েছে পেঁয়াজ রে আল্লাহ আমার ভাইজানের আম্মা জানকে কবরের মধ্যে মাফ করে দাও। আল্লাহ তাআলা আমার উজ্জ্বল ভাইকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন আমিন। লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। আমার নিজাম বন্ধুর ভাইজান এক মন পেঁয়াজ দান করেছে, এক মন রসুন দান করেছে 10 কেজি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আল্লাহ আপনার শহীদ দরবারে হাত করলাম। আল্লাহ তাআলা আমার নিজাম ভাইজান এক মন পেঁয়াজ দান করল আল্লাহ জমির ফসল আল্লাহ আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। আল্লাহ তাআলা 10 কেজি আল্লাহ রসুন দান করেছে রে আল্লাহ। আল্লাহ তাআলা দান কবুল করে রে আল্লাহ জমির মধ্যে আল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করে দাও, আল্লাহুম্মা আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই আয়াতের মধ্যে 7টি নিয়ামত রেখে দিয়েছেন আল্লাহ পাকের বান্দারা যদি এই নিয়ামতগুলো ধরে রাখতে পারে তাহলে রব্বুল আলামিন অবশ্যই তাদের সাথে আল্লাহ পাক জান্নাত দান করবেন। 1 নাম্বার যারা হলো আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে আর আনুগত্য করার কারণে আল্লাহ পাক বলতেছে আল্লাহ তার রাসূল যা বলেছে সব কিছু মানিয়ে নিয়েছেন। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে তাদের জন্য কেমন নিয়ামত দিবেন। 1 নম্বর নিয়ামত তারা নবীদের সাথে তারা জান্নাতে যাবে। 2 নম্বর হচ্ছে হলো সিদ্দিকদের সাথে তারা জান্নাতে যাবে। আল্লাহ তাআলা 3 নম্বর হচ্ছে হলো শহীদদের সাথে তারা জান্নাতে যাবে। 4 নম্বর
যারা নেককার সালেহিন বান্দা তাদের সাথে তারা জান্নাতে যাবে তার সিরিয়াস ওয়া হাসানা উলাইকা রাফিকা ওই সব লোকদের জন্য আল্লাহ পাক উত্তম সান্নিধ্য রেখে দিয়েছে লাগা বিদা কেসে আল্লাহ তাকবীর আল্লাহ তাআলা আল্লাহ তো জন মহিলা আল্লাহ তো ইশারা টাকা দান করে জান্নাতকে কবুল করে নাও আল্লাহ তাআলা দুনিয়া রবতে আল্লাহ আবাদ দিবেন না মুসিবত দিবেন না আল্লাহুম্মা আমিন আমিন নাসির করে লিল্লাহ তাকবীর দানবীর আল্লাহ তাআলা নাসির উদ্দিন আল্লাহ তুই 100 টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ তাআলা জানেন সিলাই আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আল্লাহ সুস্থ রাখে আল্লাহ আপাত বিপদ মুসিবত থেকে আল্লাহ দূরে সরায়া দিও আল্লাহুম্মা আমিন লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর দানবীর আল্লাহ তাআলা আমার সাইদুল ভাই আপন পিয়াস দান করেছেন আল্লাহ সহি দরবারে হাত তুললাম রে আল্লাহ আল্লাহ তাআলা আম্মা জান কবরের মধ্যে শুয়ে গেছে আম্মাকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ ওই আম্মার সারা আমরা পড়েছি কবরের কাছে যে কতবার দোয়া করেছি রে আল্লাহ আল্লাহ তাআলা খাস করে দোয়া করে রে আল্লাহ আবার সাইদুল ভাই জানেন আম্মাকে কবরের মধ্যে মাফ করে দাও রে আল্লাহ আপনাকে আল্লাহ দুনিয়ার বুকে সুস্থ রাখো আল্লাহ বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো রে আল্লাহ আল্লাহ তাআলা আমার সাইদুল ভাই জানের জমির মধ্যে আল্লাহ তাআলা ফসল আল্লাহ দিয়ে ভরপুর করে দাও আল্লাহুম্মা আমিন 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 লিল্লাহ তাকবীর আল্লাহ তাআলা আমার একটু ভাইজান আল্লাহ পাকের শহীদ দরবারে হাত তুললাম 20 কেজি পেঁয়াজ দিয়েছে আল্লাহ তাআলা সবের ফসল দিয়েছে আল্লাহ তাআলা কবুল করে নাও রে আল্লাহ আল্লাহ তাআলা যে হাতে দাও এই হাতকে কবুল করে নাও রে আল্লাহ আল্লাহ তাআলা পেঁয়াজের বোঝা আল্লাহ বরকত দান করো আল্লাহুম্মা আমিন লিল্লাহ তাকবীর আমার আত্মার 70 ভাইজান আল্লাহ তাআলা 500 টাকা দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আল্লাহ গো আমার আত্মার 70 বিদেশে থাকে আল্লাহ তাআলা সুস্থ রাখো আপাত বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো রে আল্লাহ তাআলা আমার রবিউল সত্তারের আম্মা যেন সুস্থ আছে রে আল্লাহ তাআলা সুস্থ রাখো আল্লাহ আমার বোনকে আল্লাহ আল্লাহুম্মা আমিন আমিন তাহলে আপনাদেরকে বলে আল্লাহু রাব্বুল আলামিনের এমন একটা খাস বান্দা ছিল আপনারা জানেন এই পৃথিবীর বুকে